দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। সরকার পতনের উদ্ভূত পরিস্থিতিতে দেশের বিভিন্ন থানায় হামলায় জড়িয়ে পড়ে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা। অরক্ষিত থানায় এতে লুট হয়েছে অস্ত্র। এবার খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে নেমেছে নতুন অন্তর্বর্তীকালীন সরকার। গত কয়েকদিন ধরে লুট হওয়া অস্ত্র জমা দিতে মাইকিং করছে প্রশাসন। এক্ষেত্রে নাম পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয়। এবার সময়সীমা বেঁধে দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। সোমবার আগামী 7 দিনের মধ্যে লুট হওয়া অস্ত্র থানায় জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী সোমবারের মধ্যে অস্ত্র জমা না দিলে অস্ত্র উদ্ধার অভিযান শুরু হবে। তখন অস্ত্র পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর আগে ঢাকা মহানগর পুলিশ রোববার রাতে লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র অথবা গুলি থেকে থাকলে দ্রুত তা নিকটস্থ থানায় জমা দেওয়ার আহ্বান জানান। লাইসেন্সবিহীন অস্ত্র অথবা গুলি কারো হেফাজতে থাকা দণ্ডনীয় অপরাধ। জানা গেছে কিছুদিনের মধ্যে সেনাবাহিনী অস্ত্র উদ্ধারের অভিযানে যাবে। তখন কারো কাছে অস্ত্র পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।